আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপি মহাসচিবকে ফোন করে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান, সাক্ষাতের সময় চেয়েছে এনসিপি, এবি পার্টি সহ 9 দল। নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে বলে বিএনপির অভিযোগ, নির্বাচন পেছানোর চক্রান্ত জনগণ মেনে নেবে না মন্তব্য। এবং গুমের অপরাধে মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন, ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়ে নির্বাচনের প্রতিশ্রুতি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ভোটের হাওয়া। বিএনপি নেতারা অভিযোগ করেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা। রাজধানীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই ও বিবিসিতে তার সাক্ষাৎকার নিয়ে আলোচনায় দলের নেতারা বলেছেন, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাসী তারেক রহমান আর বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনার মতো ব্যবহার করেছে ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। যশোরের টাউন হল ময়দানে সাবেক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে পিছিয়ে দিতে আবারও চক্রান্ত করছে, যা এদেশের মানুষ মেনে নেবে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি আদায় করতে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8টি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছেন। দলগুলো 5 দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে। এবার অন্যান্য খবর। গুম করার অপরাধে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আর কোনো ফ্যাসিস্ট সরকার গুমের রাজত্ব কায়েম করতে পারবে না বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের 47তম বৈঠক। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে জাতীয় লজিস্টিক্স নীতির খসড়া অনুমোদন করা হয়, আর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল, এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যেগুলো আয়নাঘর নামে পরিচিত। স্থাপন ব্যবহারকে বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া আগামী বছরের ছুটির তালিকায় সব মিলিয়ে ছুটি আছে 28 দিন। তার মধ্যে 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে, সেটা হলো 17 দিন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বিষয়ে একমত হতে না পারলে
সরকার কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে, আর এই কী ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। সব ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়েই নির্বাচন হবে বলে আবারও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। ফিলিপিন্সে টাইফুন কালমেগির তাণ্ডবে কমপক্ষে 114 জনের মৃত্যু ও নিখোঁজ শতাধিক। 6 বিমানবন্দরের কয়েকশো ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে হাজারো যাত্রী। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাকে ফোন করেন। একই সাথে এনসিপি, এবি পার্টি সহ 9 দল জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডক্টর তাহের। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। জুলাই সনদ বাস্তবেও নির্বাচনের আগে বা পরে গণভোট সহ বেশ কিছু বিষয় নিয়ে রাজনীতির মাঠে চলছে আলোচনা, যা নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে কোনো রাজনৈতিক দল। চলমান অস্থিরতা নিরসনে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে আহ্বান জানানো হয় রাজনৈতিক দলগুলোর প্রতি। সিদ্ধান্ত গ্রহণে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। এই অবস্থায় চলমান পরিস্থিতির সমাধানে জামায়াতে ইসলামী বিএনপিকে আলোচনার আহ্বান জানায়। 7 দিনের 5 দিন পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানান। বিএনপির ইতিবাচক সাড়া দেবে বলে প্রত্যাশা এই নেতার। আমরা একটা ডায়লগের আহ্বান আমি করেছিলাম এবং সেটা সরকার পরে পরিষদের সেটাকেই এন্ডোর্সের মধ্যে হয়েছে, সকলকে বলছে আপনারা করেন দেখেন। আজকে আমি বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেলকে ফোন করেছি এবং উনি অত্যন্ত সাহায্য এবং আগ্রহের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে ওনাদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে উনি পরামর্শ করবেন এবং আমাদেরকে জানাবেন। যদি ওনারা ইতিবাচক সাড়া দেন তাহলে আমরা সরাসরি বিএনপির সাথে বসার আমরা আশা রাখি। এনসিপি, এবি পার্টি সহ 9 দল আলোচনা বসার আগ্রহ জানিয়েছে বলে জানান তিনি। এখন 9টি দল মাঝে মধ্যে মিটিং করছে, তাদেরও একজন প্রতিনিধি আমাকে বলেছেন যে আমরা যদি চাই তাহলে তাদের সাথেও আমাদের একটা বৈঠক হইতে পারবে। তারা এ ব্যাপারে আগ্রহী আছেন, আমরাও আগ্রহী আছি। তো এভাবে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে একটা জট খোলা যায় কিনা, এবং জট যদি খুলে যায় তাহলে নির্বাচনের সকলিতে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে, তখন এই পোলারাইজেশনটা হয়ে যাবে। সময় চলে যাচ্ছে উল্লেখ করে আলোচনা দ্রুত শুরু করা উচিত বলেও মনে করেন তিনি। যখন নির্বাচন একদম এসে যাবে তখন তো সিট বন্টন থেকে শুরু করে মার্কা থেকে শুরু করে সবই তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি মনে করি একটা আলোচনাটা দ্রুত শুরু হওয়া উচিত। সময় প্রতিদিনই একটা করে সময় যাচ্ছে, শুধু সময়টাও পরে একটা বড় ফ্যাক্টর জটিলতা তৈরি। ডাক্তার তাহের বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো আশঙ্কা দেখছেন না তিনি। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রাথমিক শিক্ষায় সঙ্গীত এবং শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচিতে স্মারকলিপি পাঠ করেন সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ডক্টর প্রিয়াঙ্কা গোপ। শিক্ষক শিক্ষার্থীরা বলেন, প্রাথমিকে সঙ্গীত শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত আগামী প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত করবে। বাচ্চাদের মনে যে সংস্কৃতি বিষয়ক যে চিন্তা চেতনা, যে অনুপ্রেরণা, সেটি ঠিকভাবে তৈরি হবে না। সেই সাথে আমরা সকলেই জানি সঙ্গীত শিক্ষা মানুষজনদের মধ্যে দেশপ্রেম জাগরণ করে, সেই সাথে হচ্ছে তাদেরকে প্রতিবাদের ভাষা দেয়, এবং সঙ্গীত প্রত্যেকটি মানুষকে একটি তৃতীয় নয়ন দান করে, যেই নয়নের মাধ্যমে তারা এই পৃথিবীকে ন্যায়েরভাবে সুন্দরভাবে দেখতে শেখে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন কালমেগির তাণ্ডবে কমপক্ষে 114 জন মারা গেছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছেন অন্তত 127 জন। 6টি বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস। কালমেগি বর্তমানে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। এবার জানাবো বাণিজ্য সংবাদ। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদ জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ওই 5 ব্যাংক একীভূত হয়ে যে ব্যাংক হবে সেটি থেকে বিনিয়োগকারীদের শেয়ার দিতে হবে। 5টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে। এসালামের বেনামের সম্পত্তির মালিক বিনিয়োগকারীদেরকে করতে হবে। এসালামের সম্পত্তি নেবে অথবা এনএবিতে যোগ করতে হবে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়াম